রাধে রাধে বন্ধুরা। তো আমি হচ্ছে মায়ের জন্য এই যে দুটো লাল মোজা নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল যে লাল মোজা আনতে, তো সেই জন্য মায়ের জন্য লাল মোজা নিয়ে এসেছি। অ্যান্ড এখন হচ্ছে মাকে পরাবো, রাত্রেই আর কি পরিয়ে রাখবো। দিনের বেলা অবশ্যই মানে যখনকার মার চরণ পরিষ্কার করতে হবে তখন তো অবশ্যই খুলে পরিষ্কার করব। তো এই রাত্রে মা যখন ঘুমোবে, রেস্ট করবে, এই যে মার জন্য মোজাটা একটু বড় হয়েছে, আমি ছোট টাইপেরও এনেছি একটা, কিন্তু এই মোজাটার ভেতরে না ফার রয়েছে, যার জন্য এটা হচ্ছে অনেকটাই বেশি আরাম পাবে মা। পায়ের তলাটা কতটা উপরে উঠে গেল, এই তো চলে আসছে। ওয়াও, মা আমাকে বলেছিল যে মার লাল মোজা লাগবে, তো সেই হিসাব মতোই আমি লাল মোজা নিয়ে এসেছি। এবার অনেকেই ভাবতে পারো, মানে বলতে পারো যে মা তোমাকে কি করে বললো। এটা হচ্ছে বুঝিয়ে দেয়, এটা সত্যি বলে দেয়, বুঝিয়ে দেওয়ার থেকেও বড় কথা সত্যিই বলে দেয়। তো ইয়েস, কালকেই আনার কথা ছিল, বাট কালকে যেহেতু আমি মাম্পিদের বাড়িতে ছিলাম, প্রথমে ভেবেছিলাম যে ওদের বাড়ি থেকে বেরোনোর পরে একবারে মায়ের জন্য মোজা নিয়ে ঢুকে যাব, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল ওদের বাড়ি থেকে ডিনার করে বেরোতে বেরোতে, তার জন্য আর হয়নি। তাই আজকে নিয়ে এলাম। আর মা এরকম বেশ ভালোই আরাম পাবে। অনেকদিন ধরে মাকে এই শালটা পরে রাখছে, মার জন্য একটা নতুন শালও আমাকে নিতে হবে। আজকে আমি গিয়েছিলাম একটু শপিং করতে, বিশেষ করে মায়ের জন্যই আর কি, মোজা আনতে আর কিছু জিনিস আনতে। তো মার জন্য শপিং করতে করতে আমাকে আকাশ আরো অনেক কিছু কিনে দিল। যাই হোক, ওই যে আমার যেহেতু শরীরটা ভালো না, এখন একটু একটু আমি ভালো হচ্ছি, তো আমার যাতে একটু এনার্জি ফিল করি তার জন্য শপিং করানো আকাশে। যাই হোক, এই হচ্ছে মাকে আমি মোজা পরিয়ে দিলাম। এই গোলাপ ফুলটা থাক, এটা হচ্ছে পিতলের কি বলে বেলপাতা, অনেক সময় আমি বেলপাতা পাই না তার জন্য, আর এমনি বেলপাতা যখন পাই তখন এটা দিই। তো ইয়েস, জয় মা তারা, জয় গুরু বাংলা। যদিও আমি রাগ করে আছি, রাগ না অভিমান করে আছি, বাট কি কারণে মা জানে। যাই হোক, কেমন লাগলো তোমার মোজা? পরে আমাকে অবশ্যই ইসে করবা, আরামদায়ক তো? ঠিক আছে, চলো তুমি রেস্ট করে দেবো।